যখন বাবা দুনিয়াতে বাবা আগমন করলো, দুনিয়াতে আপনাকে আগমন করলো, অন্ধকার ঘর বাবাজি আলোময় হয়ে গেছে। আমার নবী বলছে গো বিবি খাদিজা, ওগো বিবি খাদিজা, আমার তো চারটা কন্যা রুকাইয়া, জয়নব, কৌশল, ফাতিমা। তবে শোনো গো, এই খাতুনে জান্নাত হলো জান্নাতের রানী। যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলবে, তারাও তাদের সাথে জান্নাতি হবে। ও মা কালা শুনে যান মারাতের বেলা মা জননীরাও, এখন আমরা মানুষ হয়েছি গো মা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এ সোনা মানিকের একটা কথা আমার মনে পড়ে রে বাবা, একটা কথা মনে পড়ে। কত বছর যখন জীবনী হয়েছিল, ওখানে হয়নি, যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল, আজকে নাই। আজকে আছে নাই? তাইলে বাবাজি এই সোনা মানিকেরা, মানুষকে কখন আছে কে কখন নাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। ও সোনা মানিকেরা, তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা জীবনে গুনাহ করো না, তোমরা জীবনে পাপের কাজ করো না, তোমরা জীবনে নামাজ কাজা করো না, তোমরা জীবনে কোনদিন রোজা কাজা করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের একদিন নাম হবে লাশ। হবে না? আমি যদি মারা যাই তা আমার নাম হবে লাশ। দুনিয়ার যে কোনো কেউ মারা গে যাক না কেন, সবার নাম হবে লাশ, ঠিক না? তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, গরম পাতা বড় পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। তাইলে এত অহংকার কেন ভাই? লাশ যদি হয় এত অহংকার কেন? আল্লাহ বলছে অহংকার কারীকে আমি পছন্দ করি না। আল্লাহ বলছে বলে বান্দারে, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ি গাড়ির অহংকার করো না, একদিন তোমাকে অন্ধকারে কবর যেতে হবে, ওটাই তোমার আসল বাড়ি হবে। ও ভাই, আজকে আমার মরণ কালকে তোমার, এইরকম ভাবে সবাইকে একদিন অন্ধকারে কবর যেতে হবে। ও গো মা জননীরা, একটু অন্ধকার কবরকে স্মরণ করো গো মা। যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা। ও গো মা জননী, ইমানদারের জন্য হলো অন্ধকার কবর বাবাজি আসানের জায়গা, আর বেঈমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। ও মা জননীরা গো, তাই বলতে যাই, খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, অন্ধকার ঘরকে মই আলোময় করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা খাতুনে জান্নাতকে ডাকার জন্য বাবা হইচই লাগিয়ে দিয়েছে। বাবা অগণিত ফেরেশতারা ফাতিমার কাছে এসেছে। বেরাদার আবার খাদিজা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার বিটি ফাতেমা যেন কি যেন মুখ দিয়ে পড়তেছে, দেখুন না। আমার নবী বলতেছে
কাছে বলো গো আমার বিবি খাদিজা, আমার বিটির মুখ দিয়া আল্লাহ এবং আমার জিকির চলতে আছে। সুবহানাল্লাহ। বেরাদান সালাম মাদান সামানে কেরাও এ সোনা মানে কেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্ম নিয়েছিলেন, বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও অগণিত ফেরেশতারা আপনার জিয়ারত করতে এসেছেন বাবা, কিন্তু বেরাদান সালাম মাদান সামানে কেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা 15 বছর 5 মাস হলো, আর হযরতে আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস হলো, বাবাজি এ সোনা মানিকেরাও বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য মক্কা শরীফের অনেক বাবাজি বড় বড় লোকেরা বাবাও নবীকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতকে বিবাহ করতে চায়। আমার নবীজি কোনো মতে রাজি হন না। মক্কাতে যতগুলি বড় বড় ঘরে ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিত, কিন্তু আমার নবী তো রাজি হবেন নাই, আমার আল্লাহ রাজি হবে না। হবে কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাবাজি একদিন আমার নবী মুস্তাফা সাহেবের আলাক তিনি বসে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল পালাকে নিয়ে দেখভাল করছে। রাস্তা দিয়ে উমারে ফারুক আবু বকর সিদ্দিক আসছেন, আস্তে আস্তে বলছে, বলে আলী, ওগো আলী, তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছো নাকি? আলী বলছে, হুজুর কাকে? বলে আখেরি জামানার নবীকে। যখন বাবা যে কথা বলো, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে। ওমর ফারুক ভাই, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি আবেদন? আমি তো নবী মুস্তাফার কাছে বিয়ের পায়গাম দিতে যাইনি। উমর ফারুক বলছে, আলী গো, মক্কার সমস্ত যুবক ছেলেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে, আলী তুমি কেন দাও নাই? আমার নবী মুস্তাফা কোনো বিয়েতে রাজি হন নাই। ওগো আলী, যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে দাওয়াতটা দিয়েছো, বিয়ের পায়গামটা দিয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এখন যদি আমার নবী মুস্তাফাকে যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবাজি, তাইলে হয়তো আমার ঘর নাই বাড়ি নাই, আমি তো একটা গরিব ছেলে, আমার নবী মুস্তাফাকে রাজি হবেন নাকি? উমর ফারুক বলছে, আলী যাও যাও, নবীর কাছে যাও, একবার খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পায়গাম নিয়ে যাচ্ছে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে কি আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি গো, নবীজি আপনার কাছে আমি হাজির হয়েছি। আমার নবী বলছে, আলী কি ব্যাপার এসেছে বলো? আলী কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না, মাথাটা আপনার নিচু করে নিয়েছে। আমার নবী বলছে, গো আলী বলো কি ব্যাপারে এসেছো, বলো বলো বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি আমি কেন এসেছি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তো মালিক বানিয়েছে, নবী গো আপনি তো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলে আলী তুমি আমার কাছে এসেছো একটার কারণে। বলে কিসের কারণ গো নবী? ওগো আলী তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে এসেছো। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি
মনে মনে বলছে আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আমি তো এই দিনটার অপেক্ষায় বসেছিলাম, আমাকে আলী বিয়ের পায়গাম দিতে আসবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গেরাও, আমার নবী বলছে আলী গো, ও গো আলী, তবে একটা কথা শুনে নাও, কালকে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতাটার নাম কোরআন পড়া প্রতিযোগিতা। যেই কোরআন পড়াতে ফার্স্ট হবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে শোনা মানিক, যখন এই কথা বলা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি করলেন, এই কথা যখন আলীকে বললেন, আর যারা যারা যে সমস্ত সাহাবীরা নবীর বিটি খাতুনে জান্নাতকে বিয়ের পায়গাম দিয়েছিল, তাদের সবাইকে বলা হলো যে কালকে প্রতিযোগিতা আছে, খাতুনে জান্নাতের বিয়ের প্রতিযোগিতা। যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে। এটা জোর হবে না? জি। প্রতিযোগিতা সকাল হলো, সকাল হওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বাবা কোরআন পড়তে লেগেছে, কিন্তু আলী আসে নাই। আলী আসেনি। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম 1 ঘন্টা 2 ঘন্টা যখন পার হয়ে যায়, বাবাজি মুসলমান ভাইরাও, এই শোনা মানে কেরাও, ওগো মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, বলো গো আব্বা জান কিসের প্রতিযোগিতা করতে আছেন বলল? বলে বিটি গো, তোমার বিয়ের প্রতিযোগিতা। বাবাজি মুসলমান ভাইরা, এই শোনা মানে কেরাও, খাতুনে জান্নাত বাবার ঘরের ভিতরে চলে গেলেন বাবা। এদিকে কিন্তু আলী আসে নাই। কিছুক্ষণ পর 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর বাবাজি হযরতে আলী প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে 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 হযরতে আলী বলছেন, নবী গো আমার খতম উঠে গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, সুন্নি মুসলমান, জিন্দাবাদ, জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে